যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। অর্থাৎ আমরা জানি 25% বৃদ্ধি মানে হচ্ছে 100 এর সাথে 25 যোগ, তাহলে 25% বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য হবে 100 যোগ 25 অর্থাৎ 125 টাকা। আমাদের বলেছে আমরা খরচ বৃদ্ধি করব না, 125 টাকা দিয়ে আমরা তেল কিনবো না, আমাদের ব্যবহারটা কমাতে হবে, কমিয়ে আগের দামে আমরা কিনব। আমরা ব্যবহার কমাবো অর্থাৎ আমাদের পরিমাণটা কমে যাবে। তাহলে আমরা দেখি আমাদের বর্তমানে তেলের মূল্য হচ্ছে 125 টাকা, যেহেতু 25% বৃদ্ধি পেয়ে গেছে মানে 25 টাকা বৃদ্ধি পেয়ে গেছে 125 টাকার মধ্যে। আগে আমরা কিনতাম 100 টাকা, এখন আমাদের কিনা লাগতেছে 125 টাকা। তাহলে আমাদের কমাতে হবে 25 টাকা করে 125 টাকার মধ্যে। 125 টাকার তেলের মধ্যে ব্যবহার কমাতে হবে 25 টাকা। 1 টাকার তেলের মধ্যে ব্যবহার কমাতে হবে 25/125। এখন বলেছে শতকরা কত কমাতে হবে, আমরা জানি শতকরা মানে 100, তাহলে 100 টাকার তেলের মধ্যে ব্যবহার কমাতে হবে, উপরে থাকবে 25 গুণন 100 ডিভাইডেড ভাগ 125। তো আমরা যদি কাটাকাটি করি অঙ্কের মধ্যে আমাদের আনসার হবে 20 টাকা। আর অপশানে আমরা লিখব, উত্তর আমরা লিখব 20%। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা আমাদের বুঝতে হবে। লিখিত আকারে কোনো প্রশ্নে আসলে, পরীক্ষায় আসলে আমরা এভাবেই করব, কেমন? অর্থাৎ আমাদের 20 টাকা দামের তেলের পরিমাণের ব্যবহার কমাতে হবে।